নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পিএমএওয়াইজি। আপনার যে সার্ভে চলছে সেটার আপনি কবে দেখতে পারবেন ওয়েবসাইটে, অর্থাৎ আপনার নাম সার্ভে লিস্টে উঠলো কিনা বা আপনি প্রায়োরিটি লিস্টে উঠলেন কিনা সেটা আপনি কি করে দেখবেন? আপনারা জানেন যে সার্ভেগুলো চলছে পিএমএওয়াইজি, সেটা কিন্তু 20 জুলাইয়ের মধ্যে কিন্তু সমস্ত সার্ভে কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু একটা প্রায়োরিটি লিস্ট বা পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট কিন্তু তৈরি হবে। এবার এই সার্ভ লিস্ট হয়ে যাওয়ার পরে ১ম এ কিন্তু একটা গ্রাম সভা হবে। গ্রাম সভার আগে কিন্তু বলে রাখি, বিভিন্ন স্তর থেকে ভিজিট হতে পারে, অর্থাৎ ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভিজিট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু একটা লিস্ট তৈরি হবে, যেটা কিনা গ্রাম সভাতে প্লেস করতে হবে। গ্রাম সভাতে প্লেস হওয়ার পর সেটা ব্লকে যাবে। তারপরে কিন্তু সেখান থেকে ডিস্ট্রিক্ট, তারপরে কিন্তু একটা প্রায়োরিটি লিস্ট তৈরি হবে, যেটা কিনা ওয়েবসাইটেও কিন্তু এভেইলেবল হবে। আপনারা যদি PMAYG DORD.gov.in এই ওয়েবসাইটে যান, তাহলে পরে কিন্তু সেখান থেকে কিন্তু চেক করতে পারবেন, অর্থাৎ রিপোর্টে গিয়ে কিন্তু আপনার নাম আছে কিনা সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। আপনারা জানেন এখন গ্রাম পঞ্চায়েতে সেলফ সার্ভে এবং অ্যাসিস্টেড সার্ভে কিন্তু অলরেডি চলছে। কেউ কেউ সেলফ সার্ভে খুব সংখ্যায় করে ফেলেছেন, আবার অনেকেই কিন্তু সেলফ সার্ভে হয়নি কিন্তু অ্যাসিস্টেড সার্ভে করেছেন। এবার যেগুলো সেলফ সার্ভে হবে সেগুলো কিন্তু অ্যাসিস্টেড সার্ভে, অর্থাৎ যারা গ্রাম পঞ্চায়েতের স্টাফ রয়েছেন, যাদের লগ ইন রয়েছে, তারা কিন্তু গিয়ে আবার সেই সেলফ সার্ভে গুলোকে কিন্তু আবার ভেরিফাই করে দেখবেন যে সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়া হয়েছে কিনা। যদি সেগুলো ঠিকঠাক করে দেওয়া হয়ে থাকে তাহলে পরে কিন্তু সেগুলো আপনার একটা ফাইনাল লিস্টের দিকে যাবে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি হবে এই সার্ভে থেকেই, যেখানে গ্রাম সভা হবে, তারপরে একটা প্রায়োরিটি লিস্ট তৈরি হবে। আপনারা জানেন এই যে পিএমওয়াইজি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, কারণ আমরা দেখেছি যে সমস্ত ঘর এতদিন পর্যন্ত হয়ে আসছে, অর্থাৎ এই আগের জমানায়, অর্থাৎ পূর্বের যে সরকার ছিল তাদের জমানায় কিন্তু লাস্টের দিকে দেখা গিয়েছে যে বাংলার বাড়ি ঘর হয়েছে কিন্তু পিএমওয়াইজি কিন্তু ঘর হয়নি, কারণ দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং আরো কিছু অভিযোগ উঠেছিল, সেজন্য কিন্তু পিএমওয়াইজি এর টাকা দেওয়া হয়নি। সেখানে রাজ্য সরকার তাদের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ির টাকা দিয়েছিল, এবং বাংলার বাড়ির ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ফেজের টাকা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ দ্বিতীয় কিস্তি পাবে। তার জন্য কিন্তু গ্রাম পঞ্চায়েতে বলা হয়েছে সার্ভে করার জন্য যে তারা প্রথম কিস্তিতে টাকা পেয়েছে সেখানে সেই টাকা দিয়ে তারা ঠিকঠাক করে ঘর পেয়েছেন কিনা বা সঠিক লোক ঘর পেয়েছেন কিনা। যদি তারা পেয়ে থাকেন তাহলে পরে কিন্তু সেটা সার্ভে হবে, সার্ভে হওয়ার পরে কিন্তু সেকেন্ড কিস্তির টাকা দেওয়া হবে। এবার এই যে পিএমওয়াইজি সেটার কিন্তু নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, আপনি কিন্তু ওয়েবসাইটে ঢুকলে পরে কিন্তু সেটা দেখতে পারবেন যে পিএমওয়াইজি কবে কিভাবে কাজগুলো করতে হবে, কি কি করতে হবে বা কখন টাকা রিলিজ করা হবে, সমস্ত কিন্তু আপনি এখানে গাইডলাইনও দেওয়া আছে যদি আপনি ওয়েবসাইটে ভিজিট করেন। তো তো সেলফ সার্ভে 20 তারিখের মধ্যে সমস্ত সেলফ সার্ভে এবং এসএসসি সার্ভে কমপ্লিট হবে, তারপরে কিন্তু সেটা একটা ফাইনাল লিস্টের দিকে যাবে। তারপরে বলে রাখি এখানে কিন্তু 90 ম্যান্ডেজ বা পার্সেন্টেজ কিন্তু পাওয়া যাবে। এমজি এনআরজেস আগে যেটা ছিল সেটা ভিভিজি রামজি হয়ে গেছে, সেখান থেকে কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ আপনি পিএমওয়াইজি ঘর পাওয়ার সাথে সাথে 90% কিন্তু ভিভিজি রামজির থেকে পাবেন, যেখানে ৩০০ টাকা পার ডে করে মেন্ডেসের রেট, অর্থাৎ তার মানে 90 ইন্টু হলো ৩০০, তার মানে ২৭,০০০ টাকার মতো কিন্তু ভিভিজি রামজির থেকে পাবেন, এবং ১,২০,০০০ টাকা পিএমওয়াইজি থেকে পাবেন। এখানে বলে রাখি টয়লেট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু টয়লেটও বানিয়ে দেওয়া হবে, যেখানে কিন্তু আপনি এসবিএম বা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় কিন্তু এই টয়লেট আপনি বানাতে পারবেন। তো যাই হোক, আপনাদের যদি এখনো পর্যন্ত সেলফ সার্ভে হয়ে থাকে কিন্তু সেটা গ্রাম পঞ্চায়েত থেকে ভিজিট হয়নি বা অ্যাসিস্ট্যান্ট সার্ভে করেনি, তাহলে পরে কিন্তু আপনি যোগাযোগ করবেন গ্রাম পঞ্চায়েতের সাথে যে কবে আপনার বাড়িতে সেলফ সার্ভে যেটা করা হয়েছে সেটা ভেরিফিকেশন তারা করবে। কারণ সেলফ সার্ভে যেগুলো করা হয়েছে সেগুলো যদি ভেরিফিকেশন না করা হয় অ্যাসিস্ট্যান্ট সার্ভে বা গ্রাম পঞ্চায়েতের যারা সার্ভেয়ার রয়েছেন তাদের দ্বারা, তাহলে পরে কিন্তু আপনার লিস্ট পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাও উঠতে পারে, কারণ সেগুলো ভেরিফিকেশন করা খুবই জরুরি। আর যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন ফার্স্ট কিস্তি, তারা যদি সঠিকভাবে ঘর না পেয়ে থাকেন তারাও বলবো সঠিকভাবে ঘরটি করে নিন, বা ভেরিফিকেশন হলে পরে যদি সেটা না দেখাতে পারেন তাহলে পরে কিন্তু সেকেন্ড কিস্তির টাকা পেতে আপনার অসুবিধা হতে পারে। সেজন্য বলছি ঘরটি আপনি সঠিকভাবে কমপ্লিট করুন, বা যে লেভেল পর্যন্ত করার কথা ফার্স্ট ফেজে টাকা দিয়ে সেটা করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।